কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন, নামাজি না হন আর পবিত্র না থাকেন, তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি। আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এদের বেশিরভাগই জিন ধরা। কারণ আছে, এমনি এমনি বলি নাই। এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখতে হবে তো। কারণ তাদের চালচলন স্বাভাবিক না, কিছু একটা ওদের উপর ভর করেছে। ভরটা করার কারণে তার চালচলন আজকে এমন হয়ে গেছে। বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয়। দেখেন না, রুকিয়া করতে হয়, শারীরিকভাবে রুকিয়া করতে হয়। তো খেয়াল রাখবেন, সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিক রাখবেন, কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন, নামাজি হবেন, পাক পবিত্র থাকবেন, জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। জিনরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে ধরেছিলেন, ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে। নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল, আল্লাহ রাসূল ওই জিনকে ধরেছেন, ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে। তারপরে তার মনে পড়লো সুলাইমান আলাইহিস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাম বলেছিল আল্লাহকে, আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছো, আমার পরে কাউকে এই ক্ষমতা আর দিও না। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত।